আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের যে ৭০ পিস কোয়েল পাখির বাচ্চা ফুটেছে এর মধ্যে ১ পিস প্যারালাইসিস ছিল এবং ১ পিস বাচ্চা বিলাই মেরে ফেলছে। তো বাকি যে ৬৮ পিস বাচ্চা রয়েছে এগুলো হচ্ছে সকাল সকাল ব্রুডিং করার জন্য আমরা মেশিন থেকে বের করি। তো আসলে ব্রুডিং করার মতো এরকম কোনো জায়গা আমার কাছে ছিল না। যার কারণে হচ্ছে আমি একটা ছোট প্লাস্টিকের ক্যারেট যেগুলোর মধ্যে আমরা টাইগার মুরগির ডিম ডেলিভারি করি। ওই ক্যারেটটার মধ্যে হচ্ছে আমি সুন্দর একটা পাটের চট বিছিয়ে এর উপর হচ্ছে একটা গেঞ্জি কাপড় দিয়ে দিয়েছিলাম। যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো আসলে দাঁড়াইলে ২ দিকে পা স্লিপ করতেছিল অনেক, যার কারণে আসলে অনেক বাচ্চা ভালো বাচ্চা প্যারালাইসিস হয়ে যাইতেছিল। তো এর কারণে হচ্ছে আমি সুন্দর করে একটা চট দিয়ে গেঞ্জি কাপড় দিয়ে একটা ছোট্ট করে ব্রোডার তৈরি করে নিলাম। তো এরপর আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমেই কোয়েল পাখির বাচ্চাগুলোকে নিয়ে নেমে পড়ি। তো এরপর হচ্ছে প্রথম থায়াবিন দেই, থায়াবিনের পাশাপাশি মক্সেলিন দেই, যেহেতু মক্সেলিনটা হচ্ছে বাচ্চা নাভি শুকানোর জন্য খুব ভালো কাজ করে এবং থায়াবিনটা হচ্ছে ভিটামিন B2। এটা হচ্ছে ভিটামিনের ঘাটতি দূর করে, যেরকম ঘাড় বাঁকা, পা বাঁকা কিংবা প্যারালাইজ বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি থাকলে এটা ঠিক করে দেবে ইনশাল্লাহ। তো আমি আসলে কোয়েল পাখির বাচ্চা কখনো ব্রুডিং করি নেই। এটা হচ্ছে আমরা মুরগির বাচ্চা যে ব্রুডিং পদ্ধতি, আমি সেই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো আগে থেকে অনেক সুস্থ আছে এবং আরও চঞ্চল হয়ে গিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ব্রুডিং করতে পারি। তো আসলে কোয়েল পাখির বাচ্চাগুলো আমার কাছে খুব সুন্দর লাগছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন যেন আমাদের কোয়েল পাখিগুলোর উপর বদনজর না লাগে। তো আমরা ১৫ থেকে ২০ দিন আমরা ব্রুডিং করব। এরপর হচ্ছে আমি খাঁচার মধ্যে দিব। কারণ হচ্ছে আমার যে খাঁচাটা আমি বানিয়েছি এটা হচ্ছে কবুতরের খাঁচা ছিল। যেহেতু খাঁচার গ্যাপগুলো ১ ইঞ্চি, সেক্ষেত্রে কোয়েল পাখির বাচ্চাগুলো বড় হওয়ার আগে যদি আমরা খাঁচার মধ্যে দেই তাহলে বের হয়ে যাওয়ার একটা চান্স রয়ে যায়। এই কারণে আমরা ১৫ থেকে ২০ দিন ব্রুডিং করে রাখবো। এরপর হচ্ছে আমরা খাঁচার মধ্যে দিব। পরবর্তীতে কিভাবে আমরা বাচ্চাগুলো পরিচর্যা করব আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।